হোয়াটসঅ্যাপ পিপল, আমার প্রথম ব্লগে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজ সারাদিন খুব একা একা লাগছিল, তাই বিকালবেলা আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, গিয়ে নিজের জন্য শপিং করে নিয়ে এসেছি। তো আমি আজকে কোথায় গিয়েছিলাম, কোথায় গেলে তোমরা রিজনেবলের মধ্যে নিজেদের জন্য জামা কাপড় কিনতে পারবে, সেই নিয়ে আজকের ব্লগটি থাকছে। তো আমার সাথে দেখতে থাকো, আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবে না। তো আমার হোস্টেল থেকে বেরিয়ে বাসে করে আমি চলে যাই রাজলক্ষ্মীতে। আমার হোস্টেল থেকে রাজলক্ষ্মীতে বাসে যেতে লাগে 5 মিনিট। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই না? এটা রাজলক্ষ্মী ব্রিজের উপরে। রাজলক্ষ্মীতে তোমরা খুব কম প্রাইসে ওড়না, হিজাব, ওয়ান পিস পেয়ে যাবে, তবে তোমাদের অবশ্যই দামাদামি করতে হবে। এখানে তোমরা রেগুলার ওয়্যার, কলেজ ওয়্যার, ভার্সিটি ওয়্যারের জন্য ওয়ান পিস বা টু পিসগুলো পেয়ে যাবে খুব কম মূল্যে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নতুন কালেকশান এসেছে, কি কি কেনা যায়, কি কি নেওয়া যায়। আমি মূলত গিয়েছিলাম একটি স্ট্রেট ফিট জিন্স কেনার জন্য, কিন্তু যদিও অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর টপস কালেকশান রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর আমার একটি সাদা শার্ট পছন্দ হয়, বাট আমি বারবার ভাবছিলাম নিব কি নিব না। আমার মা যদি আবার দেখে আমি সাদা নিয়েছি তাহলে আমার খবর আছে। এরপরও সাহস করে আমি সাদা শার্টটি নিয়ে ফেলি। সেখান থেকে বেরিয়ে আমি নিজেকে একটা কোল্ড কফি গিফট করি। যদিও আমি ডায়েটে আছি, কিন্তু কোল্ড কফি দেখলেই আমি আর ডায়েট কন্ট্রোল করতে পারি না। তারপরে আমি চলে যাই রাজলক্ষ্মী কমপ্লেক্সে, যেখানে গিয়ে অবশেষে আমি আমার স্ট্রেট কাট জিন্সটি পেয়ে যাই। তারপর সেখান থেকে বেরিয়ে বাসে করে আমি আবার আমার হোস্টেলে চলে আসি। সিম্পল সিলার কি হু, শপিং করতি হু আর খুশ হো জাতি হু। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবে না, আর এভাবেই আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যেও। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।